এই নকশাটা লিখে যদি আপনি দুই কবরের মাঝখানে যদি আপনি গাড়তে পারেন, তাহলে আপনার স্বামী যত বড় পরকীয়া করক না কেন, তার পরকীয়া 100% বিলুপ্ত হয়ে যাবে, তার পরকীয়া একইবারই শেষ হয়ে যাবে। যে মেয়েটার সাথে তার পরকীয়া আছে, এই মেয়েটার সাথে দেখবেন কয়েকদিনের ভিতরে একটা ঝগড়া হবে, আর এই ঝগড়ার থেকে তাদের বিচ্ছেদ হয়ে যাবে, একজন আরেকজনকে দেখতেও পারবে না। আজকে দেখেন অনেক ফ্যামিলিতে এই সমস্যাটা চলছে। একজন নারী কত কষ্ট করে সংসারের জন্যে, 2টা বাচ্চা আছে, 3টা বাচ্চা আছে, তারপরও স্বামী পরকীয়াতে লিপ্ত আছে। এইরকম অনেক নারী স্বামীর পরকীয়া জানার পরও মনের বড় একটা কষ্ট নিয়ে সংসার করে, কাহারো কাছে বলতেও পারে না, সহ্য করতেও পারে না। কারণ এই নারীটা কার কাছে যাবে? তার বাবা মারা গেছে, তার মাও দুনিয়াতে নাই, ভাইয়ের সংসার। এখন বাবার বাড়িতে গেলেও তার এইরকম একটা দাম থাকবে না যে বাবার বাড়িতে আমাকে একটু টাই দিবে, এইরকম কোনো জায়গাও তার নাই। তখন ওই নারীটা স্বামীর এইরকম খারাপ বদ অভ্যাস থাকার পরেও, জানার পরেও ওই নারীটা কি করে? সংসারটা করে। কিন্তু তার মনটা একেবারে ভারাক্রান্ত একটা হৃদয় নিয়ে সে সংসার করে। হারে আমার স্বামী এখনো পরকীয়া ছাড়তে পারে নাই, আহারে আমার স্বামী, আমার স্বামী আমার সাথে সম্পর্ক না করে অন্য নারীর সাথে খারাপভাবে সম্পর্ক করে তার সাথে সে রাত্র যাপন করে, এটা কোন নারীটা সহ্য করে নিবে আপনি বলেন তো? তারপরে আবার অনেক পুরুষ আছে যে তার স্ত্রী অন্য পর পুরুষের সাথে পরকীয়াতে লিপ্ত আছে, এটা জানার পর ওই পুরুষটা তার স্ত্রীকে অন্ধবিশ্বাস করে, তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে, সে চাই না তার স্ত্রী তার কাছ থেকে হারিয়ে যাক। আমি আপনাদেরকে বলবো, শুনেন, আমি আপনাদেরকে বলবো, এই যে নকশাটা ডিসক্রিপশনে দেওয়া আছে, এই নকশাটা যদি আপনি লেখে অথবা এই নকশাটা যদি আপনি 2 কবরের মাঝখানে যদি আপনি গাড়তে পারেন, যে মেয়েটা তার নামটা যদি আপনি জানেন, অথবা যেই পুরুষের সাথে পরকীয়া করে তার নামটা যদি আপনি জানেন, এতটুকু যথেষ্ট হবে। তারপরে এই মহামূল্যবান এই নকশাটা যদি আপনি 2 কবরের মাঝখানে গাড়েন, অতি দ্রুত তাদের 2 জনের এত বড় একটা সম্পর্ক ছিল, পরকীয়া ছিল, 5 বছর 6 বছর 8 বছরের পরকীয়া সম্পর্ক ছিল, কিন্তু এই নকশাটা এতটাই কার্যকরী একটা নকশা, দেখবেন কয়েকদিনের ভিতরে তাদের সম্পর্কের একটা ফাটাল সৃষ্টি হয়ে গেছে। আবার ওই পুরুষটা দেখবেন, যেই পুরুষ তার স্ত্রীকে ভালোবাসত না, পরনারীর প্রতি আসক্ত ছিল, ওই পুরুষের অন্তরের ভিতরে এক প্রকার তার স্ত্রীর প্রতি মায়া, মোহাব্বত, ভালোবাসা কাজ করা শুরু করে দিবেন। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, হারাম রিলেশনের ভিতরে কখনো আরাম নাই। হালাল রিলেশনের ভিতরে যেমন স্বামী আর স্ত্রী হচ্ছে হালাল, বৈধ, আল্লাহ পাক এটাকে জায়েজ করে দিয়েছেন, এটাকে আমার আল্লাহ একেবারে পুত পবিত্র করে দিয়েছেন। স্বামী আর স্ত্রীর সম্পর্ক হচ্ছে হালাল, আর এটার ভিতরে আমার আল্লাহ শান্তি, বরকত, রহমত, আল্লাহ প্রদত্ত নিয়ামত এটার ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে বলে, বান্দা শোনো, এই যে তুমি যখন তোমার স্ত্রীর জন্য যখন খরচ করবা, এটাও কিন্তু তোমার আমল নামার ভিতরে সব লেখা হবে। তুমি যখন তোমার স্ত্রীর সাথে যখন রাত্রি যাপন করবা, এটাও কিন্তু তোমার আমল নামায় সব লেখা হবে। তুমি যখন তোমার স্ত্রীর হাতে ধরবা, এটাও কিন্তু সওয়াব লেখা হবে। হাদিসের ভিতরে পয়গম্বর বলেন, একই কাপড়ের নিচে যখন তোমরা যখন ঘুমাবা, এটাও কিন্তু তোমাদের আমল নামার ভিতরে সব লেখা হবে। ও বন্ধু, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পুত পবিত্র সম্পর্ক বলে আমার আল্লাহ আলোচনা করেছেন। এই সম্পর্কটা হলো পুত পবিত্র একটা সম্পর্ক, এটা কিন্তু একটা মায়াবী সম্পর্ক। স্বামী আর স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হালাল সম্পর্ক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। আর আপনি পর নারীর প্রতি আসক্ত, ওই নারীকে আপনার ভালো লাগে, দেখবেন এটার ভিতরে কখনো মজা পাবেন না, কিন্তু আফসোস পাবেন। আহারে আরেকটু যদি তার সাথে কথা বলতে পারতাম, আহারে আরেকটু যদি থাকতে পারতাম, একটা আফসোস। কারণ শয়তান হচ্ছে আমাদের চূড়ান্ত পর্যায়ে দুশ্মনী। শয়তান কিন্তু এটার মধ্যে একটা মজা লাগাইয়া দেয়। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, বান্দা শোনো,
শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কখনো চায় না তোমাদের সম্পর্কটা সুন্দর হোক, স্বামী স্ত্রীর সম্পর্কটা সুন্দর হোক, এটা শয়তান চায় না। শয়তান খুশি হয় তখন যখন স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে যখন ফাটাল লাগাই, যখন আল্লাহ পাক রব্বুল আমিন বলে, এ বান্দা বান্দি শোনো, নিজের ঘরে স্ত্রী রেখে, নিজের ঘরে স্বামী রেখে যেই স্ত্রী পরকীয়াতে লিপ্ত হয়, নিজের ঘরে স্ত্রী রেখে যেই পুরুষ পরকীয়াতে লিপ্ত হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ঘরের ভিতরে কখনো আল্লাহ প্রদত্ত রহমত আর বরকত ঢুকবে না। যারা পরকীয়াতে লিপ্ত হন, মনে রাখতে হবে, আপনি যত ইনকাম করেন না কেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে না। এটা হারাম রিলেশন এই ঘরের ভিতরে চলে, অবৈধ কাজ ওই ঘরের ভিতরে চলে। এই ঘরের ভিতরে আল্লাহ পাক কিভাবে রহমত দিবেন, কিভাবে আল্লাহ পাক বরকত দিবেন? এই জন্যে এই যে স্ক্রিনে বা ডিসক্রিপশনে যে এটা দেওয়া হয়েছে, নকশাটা দেওয়া হয়েছে, এটা খুবই কার্যকরী নকশা। এই নকশাটা যদি আপনি দুই কবরের মাঝখানে যদি গাড়তে পারেন, অথবা যদি আপনার দ্বারাতে যদি সম্ভব না হয়, হুজুর আমার তো ভয় লাগে, রাতের বেলা আমি কিভাবে কবরে যাব, তাহলে আপনি আপনার স্বামীর হারাম সম্পর্কটাকে বিচ্ছেদ করার জন্যে এই কাজটা আমরা প্রয়োজনে করে দিব ইনশাআল্লাহ। কারণ আমরা চাই স্বামী স্ত্রীর সম্পর্কটা একেবারে মজবুত হোক আর হারাম সম্পর্ক একেবারে বিচ্ছেদ হয়ে যাক। কারণ পরকীয়া সম্পর্কটা একটা সুন্দর সম্পর্ককে তছনছ করে দিই, একটা সুন্দর সম্পর্ককে একেবারে বিচ্ছেদ করে দেই, একটা সুন্দর সম্পর্কটাকে একেবারে শেষ করে দিই। এই জন্য আপনার স্বামীর পরকীয়াটা এইভাবে বিলুপ্ত করবেন, আপনার স্ত্রীর পরকীয়াটা এইভাবে বিলুপ্ত করবেন। দেখবেন এক প্রকার আস্তে আস্তে যখন কাজ হয়ে যাবে, তখন দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসতে শুরু করবে। আস্তে আস্তে যখন কাজ হয়ে যাবে, তখন দেখবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে শুরু করবে। এইভাবে তাদের দুজনের পরকীয়া বিচ্ছেদ ঘটাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করুন।